আসসালামু আলাইকুম। শিকদার মাশরুম থেকে বলছিলাম। শিকদার মাশরুমে আমাদের ট্রেনিং চলতেছে, ট্রেনিং এর কাজ। আমাদের ট্রেনিং ভাই আসছে। ভাইয়ের নামটা সাকিব সাকিব। কোথেকে আসছেন? হারমোনি ধানমন্ডি। ভাইয়া ইশরাত। ইসরাত ধানমন্ডি থেকে আসছে। আসছে ইনশাল্লাহ। আমরা ট্রেনিং করতেছি শিকদার মাশরুম থেকে। প্রসেস চলতেছে। আমাদের প্রসেসটা এখন দেখানো হবে যে রাকিব কাজ করতেছে। এখানে হলো আমাদের কাঠের গুঁড়া। এই যে আমরা কাঠের গুঁড়াটা, এটা কাঠের গুঁড়ো 1 কেজি আমরা পরিমাণ মতন আমাদের প্রসেস অনুযায়ী নিলাম। একটু স্যান্ডেলটা একটু পেশে গিয়ে বসলে ভালো হয়, তাহলে সুবিধা হয়। বা আপনার দুজনে পেশে চলে যান, আপনিও চলে যান। ফ্যানটা একটু করে ছাড়তেছে, আপনিও পেশে চলে যান, তাহলে সুবিধা হয়। এই চেয়ারটা নিয়ে যান, চেয়ারটা নিয়ে যান। হ্যাঁ, এখানে কাঠের গুঁড়া আমাদের 1 কেজি কাঠের গুঁড়া নেওয়া হয়েছে। ঠিক আছে, পরিমাণ মতো হ্যাঁ, ময়লাগুলো পাচ্ছে, সমস্যা নাই। ট্রেনিং এর ক্ষেত্রে ময়লাগুলো পাচ্ছে। এই যে ময়লাগুলো পাচ্ছে ভালো। আমরা যে চা পাতা দিয়ে মিশ্রণটা করি, কাঠে করে 1 কেজির সাথে আমরা হাফ কেজি চা পাতা মিক্স করবো। আমার হাফ কেজি মানে আমাদের যদি চা সাপোজ কাঠের গুঁড়া যদি 50 কেজি নেই, তাহলে 25 কেজি আমরা চা পাতা ইউজ করবো। ঠিক আছে, ঢালো এটা। আপনি এখানে মেনশন করছেন যে এখানে কোনো ময়লা টয়লা আর নাই। নাই, যে আমাদের ময়লা বলতে এই যে বড় দানা দুন এগুলো নাই। এই জিনিসগুলো টুকটাক তো আমরা সমিল থেকে আনতে গেলে টুকটাক যেগুলো থাকে সেগুলো তা থাকেই। ওগুলো অ্যাভয়েড করা সম্ভব। ওগুলো অ্যাভয়েড করা সম্ভব। মানে বড় কোনো কাঠের গুঁড়া টুড়া বা অন্য আদার্স কিছু নাই। সেই ক্ষেত্রে সেটা আমরা শিওর করি। সেই মিশ্রণটা এখন সেই করে মিশ্রণটা ভালো করে দেখেন। মিশ্রণটা আমাদের সুন্দর করে করতে হবে। এই মিশ্রণটা হলো আমাদের উপাদান। যদি মিশ্রণটা ভালো না হয়, সেই ক্ষেত্রে আমরা ফসল ভালো পাবো না। বা মিশ্রণ যদি আমার রেজাল্ট যদি ভালো না আসে, মিশ্রণ যদি খারাপ হয়, তাহলে আপনার ফসলের কোয়ালিটি খারাপ হবে বা ফসল ভালো আসবে না। মিশ্রণটা ভালোভাবে করতে হবে। একদম ভালোভাবে মিক্স করতেছেন। হ্যাঁ, ভালোভাবে মিক্স করতে হবে মিশ্রণটা। চা পাতা আর কাঠের গুঁড়াটা ভালোভাবে মিশ্রণ করতে প্রতিটা ইয়াতে, যাতে মানে এমন যে হয় না যে এক প্যাকেটে চা পাতা কাঠের গুঁড়া আছে, আরেক পাতা শুধু কাঠের গুঁড়া গেছে, চা পাতা তা না। এরকম হওয়া যাবে না। 1 কেজি কাঠের গুঁড়া 1 কেজি কাঠের গুঁড়া আর হাফ কেজি হাফ কেজি হলো চা পাতা। এবং এই এই যে অ্যামাউন্টটা, এটা যে কয়টা ব্যাগ বানাইতে পারবো? এটা দিয়ে আপনার পরিমাণটা কতটুকু আসে, মূল কথা হলো পরিমাণটা কতটুকু আসে। ক্যালকুলেটরটা করি। এই যে এক্সাম্পল আমরা যদি করি, আমরা নিচ্ছি 1 কেজি কাঠের গুঁড়া, হাফ কেজি চা পাতা, আমাদের হচ্ছে 1.5 কেজি। আমরা এখন পানি মিক্স করব। পানি আমরা হিসাব করি 100-100 নেওয়ার জন্য, কিন্তু আমরা 100-100 নেই না। অনেক সময় 19-20 হয়, কম বেশি হয়, চা পাতা থাকে ভিজা বা ইয়াটা ভিজা থাকে বা 19-20 হয়। সেক্ষেত্রে আমরা 800 থেকে 900 গ্রাম পানি ইউজ করি। বেশিরভাগ ক্ষেত্রেই আমরা 800 থেকে 900 গ্রাম ইউজ করি। 1 কেজি কাঠের গুঁড়া 1 কেজি না, টোটাল ফর্মুলার সাথে টোটাল এর মিক্সচার হচ্ছে কয় কেজি? আচ্ছা 1.5 কেজি। 1.5 কেজি হয়েছে। 1 কেজি কাঠের গুঁড়া, হাফ কেজি চা পাতা, তো আমার কত? 1.5 কেজি। 1.5 কেজির সাথে আমরা কেজি প্রতি 800 থেকে 900 গ্রাম পানি মিক্স করব। কেজি প্রতি। কিন্তু এর মধ্যে আর 19-20 হইতে পারে। মানে আমরা 1 কেজির সাথে 1 কেজি হিসাব করবো না, 8 থেকে 900 গ্রাম। কিন্তু 19-20 হইতে, যদি চা পাতা বা ইয়াটা ভিজা থাকলে তখন আমাদের 19-20 হইতে পারে। সেক্ষেত্রে আমরা পানি নিব হইলো, সাপোজ আমরা 900 গ্রামই ধরলাম, তাহলে আমার পানি আসতেছে 1 কেজি 350 গ্রাম। 1 কেজি 350 গ্রাম প্লাস হলো 1.5 কেজি, তাহলে আমার টোটাল ফর্মুলা হলো 2 কেজি 850 গ্রাম। মানে 3 কেজিও আসতেছে না, আমার 3টা প্যাকেটও হচ্ছে না, 3টা প্যাকেট থেকে কম হচ্ছে। আমার চুন লাগবে হলো আপনার প্রায় 6 গ্রামের কাছাকাছি। 6 গ্রামের কাছাকাছি, মানে 6 গ্রামই চুন লাগতেছে। তাহলে আমার লাগতেছে কি, 1 কেজি 1 কেজি বের করার জন্য 7-14 পিপি, 7-14 পিপি 0.1 মিলি চুন লাগতেছে। 6 গ্রাম কাঠের গুঁড়ো 1 কেজি, চা পাতা হাফ কেজি, আপনার পানি লাগতেছে 1 কেজি 350 গ্রাম। এটার মিক্সচার করার পরে প্যাকেট করলে যে কটা প্যাকেট হয়। আমি একটু কনফিউজ। আপনার এটা যেরকম 1 কেজি ইয়ে আছে এই কাঠের গুড় আর হাফ কেজি চা পাতা, তো টোটাল হলো আপনার এই 1500 গ্রাম। 1500 গ্রাম 1500 গ্রামের জন্য আমরা ইউজ করতেছি 800 বা 900 পানি কেজি প্রতি। কেজি বলতে মানে 1 কেজির সাথে হ্যাঁ 1 কেজি হলে 1000 কেজি, হলে 1000 গ্রাম হলে 1 কেজি।
1000 গ্রামের সাথে আমরা ইউজ করতে 800 থেকে 900 গ্রাম পানি। 1500 গ্রামের সাথে 1350 গ্রাম 1350 গ্রাম পানি মিক্স হবে। হ্যাঁ, বুঝতে পারছি। সেই ক্ষেত্রেই করতেছে। মানে কম বেশি কম বেশি মানে পর্যাপ্ত পরিমাণ বুঝা মূল বুঝবো কি এটা কাজের কাজের অভিজ্ঞতা বা কাজের ক্ষেত্রেও অভিজ্ঞতা ছাড়াও পানিটা চিপ দিলে হাতে পানি লাগবে, চিপ দিলে পানি পড়বে না। হুম, কথা বুঝতে পারছি? এই মানে ইয়ারা তসতস থাকবে, যেরকম তসতস বলা হয় বা গ্রাম ভাষায়, মানে হালকা ভিজা কিন্তু অত ভিজা না, মাস্ট ময়েস্টার বুঝাতে হবে। চুনটা মিক্স করো, যে আমাদের 6 গ্রাম চুন, এটা চুনটা মিক্স করবে। ক্যালসিয়াম কার্বনেট, ক্যালসিয়াম কার্বনেট যেটাকে বলা হয়, সেই ক্যালসিয়াম কার্বনেটটা এখানে মিক্স করা হচ্ছে। এই প্রথমে আমরা ওই দুইটা মিক্স করলাম, তারপর আমরা ক্যালসিয়াম কার্বনেটটা মিক্স করতেছি। এখন আবার ওই মিক্সিং মিক্সিং হবে। মিক্সিং যত বেশি করা যাবে তত ভালো। মিক্সিং যদি প্রক্রিয়া খারাপ হয় তত খারাপ হবে। মিক্সিংটা আমাদের খারাপ করা যাবে না। মিক্সিং আপনার যত মিশ্রণ করবেন তত সুবিধা। দিকেই করো। হ্যাঁ, আমার চুনটা মিক্স হয়ে গেছে। এখন পানিটা হলো আমার 1 কেজি 350 গ্রাম। আচ্ছা 1 কেজি 350 গ্রাম কিন্তু আমি একবারে দিব না, আচ্ছা, আস্তে আস্তে এটা আস্তে আস্তে স্টেপ বাই 2বার বা 3বার দিব। কারণ কি, আমার পুরো 1 কেজি 350 গ্রাম পানি নাও লাগতে পারে। সেক্ষেত্রে আমার মিক্সচারটা করতে হবে। মানে এটা মাপা আছে না? হ্যাঁ, পানি মেপে রাখছি, সব রেডি রাখছি। পানিটা এই দেখেন, পানিটা দেওয়ার কত পানি আছে? 1 কেজি 350 গ্রাম পানি আছে। এখানে আমি কম দিবে, এই যে আর দিও না, মিক্স করো। পানিটা অল্প অল্প করে মিক্স করার কারণ কি? মিক্সটা বেশি হবে, ভালো হবে, মানে এবং প্রতিটা জায়গায় আমার মিক্সটা হয়ে গেল। তুষটা ভালো করে পানিটা খায়। হ্যাঁ, তুষটা যাতে ভালো করে পানিটা খায়, এবং যাতে এটা কোনো জায়গায় মিক্স হইলো, কোনো জায়গায় মিক্স হইলো না, এই জিনিসটা যাতে না আসে। একদম সব ইভেন। হ্যাঁ, ইভেন থাকা লাগবে। মানে এখানে আছে হচ্ছে আপনার 1 কেজি 300 গ্রাম 350 গ্রাম। 350 মতন পানি আছে, যেটা আমরা আস্তে আস্তে ইয়ে করতেছি। ওটা কি 800 গ্রাম হিসেবে ধরছো পানিটা, না 900 গ্রাম হিসেবে? 900 গ্রাম হিসেবে 800 থেকে 900 গ্রাম ধরা হয়। যেহেতু আমার কাঠিগুলোটা শুকনা, তাহলে আমার এই জন্য 900 গ্রাম ধরছো। 900 গ্রাম ধরছি, কিন্তু বেশিরভাগই আমরা 900 গ্রাম ধরি। তবে আমাদের অনেক সময় 800 গ্রামও ধরা লাগে, এটা পরিস্থিতি বুঝা। মানে আমি আপনারা বলবো যে 800 গ্রামই ধরবো তা না, আবার অনেক সময় আমাদের 1 কেজিও ধরা লাগে। সেটা কখন, কাজের পরিবেশ ক্ষেত্রে বুঝা। যখন চা পাতার একবার শুকনো থাকে একবার চা পাতাটা একবার ঝরঝর শুকনা থাকে, তখন আমার 1 কেজি চলে যায়। বা কাঠের গোড়া একবার শুকনো। একবার শুকনা, দুইটা এই চা পাতা তো এখন যেটা নেচার মানে একটু ভিজা ছিল। একটু ভিজা ছিল। হ্যাঁ, টিপি আইছে না? সুমি পিপি দিও। দাও, মিক্স করো। কি বুঝছেন? করবেন, এটা মিক্স করবেন? না, এখন না, করো। এখন না, আমি ঠিক মতন যখন স্টেপস গুলো বুঝতে পারবো। না, এখানে অনেকে আসে, মানে ওনার কথার উদ্দেশ্য হলো কি, অনেকে আসে জাস্ট করে দেখে চলে যায়, তারা কিন্তু করে না। আবার অনেকে কিন্তু আসে, যেমন সেদিনকে শ্রীপুরতে ট্রেনিং আসছিল, ওরা কিন্তু বসে এখানে ওদের সঙ্গে কাজ করে প্যাকেট নিজে তৈরি করে, প্যাকেটের কোয়ালিটি কিরকম হয় সেটা দেখে পরে গেছে। ঠিক আছে, এই হলো, এই জন্য বলছে যে আপনি করবেন কিনা। ঠিক আছে, এই জন্য আর কি, মানে হিসাব হইলো যে মিক্স সবাই করে না। হ্যাঁ, রাবার আছে, সমস্যা নেই। না, ও প্যাকেট তৈরি করে না, ও রেডি প্যাকেট, ওরা রেডি প্যাকেট নেয়। সমস্যা। দেখেন, অনেক জায়গায় কিন্তু এখন আমাদের পানি মিক্স কিন্তু অলরেডি 2বার চলতেছে, সব জায়গায় কিন্তু পানি মিক্স হয় না। এই জন্য মিশ্রণটা যত বেশি হবে, মিশ্রণটা তত ভালো হবে। বন্ধু চুন দিয়ে দিলাম, এই চুন দেওয়ার উদ্দেশ্য কি?
বিশুদ্ধকরণ বিশুদ্ধ করা যাতে ভাইরাস ব্যাকটেরিয়া না আর থাকে। সাপোজ কাঠের গুঁড়া তো আমরা কত জায়গায় পড়ে থাকে, ওখানে কাঠে যখন কাটে গাছে বিভিন্ন ছত্রাক থাকে, ওটা কি আছে, চা পাতাটা ছত্রাক আছে। কারণ আমরা তো সিদ্ধ স্টিম করব, সিদ্ধ মানে যেটাকে স্টিম করব, ওখানে পরে যাব, যাতে আমার ভিতর কথা হলো প্যাকেটের ভিতরে দিলাম, প্যাকেটের ভিতরে সিদ্ধ যদি হইলো, তাহলে আমরা কিভাবে করব, যখন চুনটা দিলাম পরিবেশ যেটা ভিতর অঙ্গ সাইডটা, যাতে আমার স্টিমটা হওয়ার পরে যাতে ইয়াটা জীবাণুটা এফেক্ট করতে না পারে, এই জন্য আমরা চুনটা দিয়ে বিশুদ্ধকরণ কাজে লাগাইলাম। আর একটু দোকান পুরোটা মনে লাগবে না। আমরা প্রথমে কি হিসেব করলাম যে এই যে এই এতটুকু যা দেখতেছি আমরা, হুম। কয়টা প্যাকেট করতে পারবো আমরা? এখানে প্রায় 3টা করতে পারবো। 3টা করতে পারবো। দেখতে সহজ লাগে কিন্তু অনেকটা। দেখতে আমি তো সেটাই বললাম, দেখতে বুঝা যায় প্যাকেটটা রেডি করলাম নিয়ে না এটাই তো অনেকটা, এটা পরিশ্রমের কাজ না। এই যে থাক সমস্যা নেই, থাক সমস্যা। তার মানে আপনি যখন সাপোজ প্রোডাকশন যদি অনেক বাড়াইতে চান, এরকম সারাদিন করতে হবে। হ্যাঁ, আমার তো সকাল 8টা থেকে কাজ শুরু হয়। আমি তো আপনারা 8টা থেকে বলার উদ্দেশ্য কি, যে আপনি পুরো কাজটা দেখতে পারেন, ড্রাম লোড আনলোড করা সবই দেখা লাগে। এই কাজ যদি দেখতে হলে আপনার কাজগুলো স্টার্টিং এ থাকতে হবে, যদি না থাকেন তাহলে আপনি বুঝতে পারবেন না। কথা বুঝতে পারছি? এই জন্য উদ্দেশ্য হলো যে আপনার শুরু থেকে যদি না থাকেন, আপনি আসলেন মাঝপথে আসলেন, সেটা আপনি শিখতে পারবেন না কিছু। তাহলে আপনি বলবেন, আমার প্রশ্ন করবেন, ভাই এই জিনিসটা কিভাবে করলেন, এই জিনিসটা কিভাবে করলেন। এই প্রশ্ন দূর করার জন্য এ টু জেড কাজ দেখতে পারেন, এবং যদি চান যে আমি হাতে কাজ করবো করেন, আমার কোনো কমতি নেই। মানুষ শখের বিষয় তো একটা জিনিস, আমরা এক জায়গায় গেলাম, হাতে একটু ধরে দেখলাম বা কাজ করলাম। না, আমি ওই প্যাকেজিংটা যখন করবেন তখন আমি করবো। হ্যাঁ, সেই জন্যই বললাম যে এটা দেখা করার উদ্দেশ্য হলো এটাই, যে আমরা কাজ করতে পারলে আপনার কাজটা হাতে চলে আসলো, আয়ত্ত হাতে চলে আসলো, তাহলে কি হলো, আমার জিনিসটা যে না আমি এটা মোটামুটি কাজ করলাম, মোটামুটি একটা পর্যায়ে কি করতে পারতেছি। এই জন্য করার উদ্দেশ্য হলো এটা। আমাদের মিশ্রণটা হয়ে গেছে, এই ধরে দেখেন, এই দেখেন যে আমার হাতে ভিজা ভিজা লাগতেছে, কিন্তু মানে চাপ দিলে পানি বের হবে। চাপ দিলে পানি বেরোবে। বুঝছেন? আমি বুঝবো যে এইটা এখন সকাল 8টায় বলছি না, আসলাম আমি তো আর এখানে ওখানে প্যাকেট বানাবো, সেখানে কাজ করতে হবে। যাই বন্ধু। আচ্ছা, কালারটাও চেঞ্জ হয়ে গেছে। কালার তো চেঞ্জ হবেই, আপনার পানি চুন সব মিলে তো কালারটা চেঞ্জ হবেই। এই পাল্লা দিও জীবন, ওই ভালো পাল্লাটা দিও। আমরা এখানে এক্স্যাক্টলি যা দেখতেছি ঠিক এই জিনিসটাই এই দিকে হ্যাঁ, এই জিনিসটাই আপনার এই প্যাকেটে করা, এর বাহিরে অন্য কিছু নাই। জীবন একটা মুরলে প্যাকিং আমরা এখানেই করতেছি। হ্যাঁ, এখন এখানেই দেখাচ্ছি, পুরানি ছোটটা মনে তো আমরা এই এটার কাজটা কি? কোনটা, আমরা ওজনটা যাতে পরিপূর্ণ 1 কেজি 1 কেজি 20 গ্রাম, কেজি 20 গ্রাম। 20 গ্রাম, যাতে আপনার এই হিসাবটা কেমনে করলেন? 1 কেজি 20 গ্রাম। 20 গ্রাম দেওয়ার কারণ হলো, আপনার যখন ফ্যান লাইনটা দিয়ে দাও, এই ফ্যান লাইনটা দিয়ে দাও, দাও এখানে দাও। তাহলে তো উড়ে যাবে। না, এখন আর ফ্যানলাইনটা করার উদ্দেশ্য হইলো, আপনার 20 গ্রাম করার উদ্দেশ্য হইলো যে প্যাকেটটা যখন আমরা করব তখন আমাদের হয় 1 মাস যখন রাখি, গ্রোথ চেম্বারে যখন আমরা রাখি, তখন একটা মশার টানে শুকিয়ে যায়, 20 গ্রাম, হ্যাঁ 20 গ্রাম লেস হয়ে যায়, তখন থাকে 1 কেজি, পরিপূর্ণ 1 কেজি থাকে, যাতে আপনি বলতে না পারেন যে পরে আমি প্যাকেটটা 1 কেজি নিলাম, তো আমার আসলো কম, কারণটা কি। ক্লায়েন্টের কিন্তু প্রশ্ন কিন্তু শেষ নাই। হ্যাঁ অবশ্যই, আমরা ব্যবসা করে বুঝি। কোনটা ভেঙে দেখাও। প্যাকেটটা ভরলো, এই যে দেখেন, এই যে মুখে কিন্তু করলো, এখানে হাওয়া কিন্তু অক্সিজেন ধরা আছে, মুখে হাওয়া থাকবে। হ্যাঁ, এই কোনাটা ভাঙবে, এই যে কোনাটা যেভাবে দিছে, এই দেখেন কোনাটা ভেঙে নিব, হাওয়া সাইরে দিবেন। যখন এই কোনাটা করবে, এই হাওয়াটা এইভাবে ছেড়ে দিবে, দিয়ে যে মুখটা করে দিল, এই চাপটা দিয়ে এখানে জাস্ট হালকা একটা চাপ দিবে, এই চাপ দিল, কোনাটা বসে গেল, জাস্ট বসে গেল। নিচের থেকে আমরা হাওয়াটা বের করলাম। মুখে যখন আমরা চাপ যখন বন্ধ করছি, তখন হাওয়াটা দিয়ে দিচ্ছি না,
যখন আমরা কোনাটা ভেঙে দিচ্ছি, কোনটা ভেঙে দেওয়া মাত্র উপরে হাওয়াটা ছেড়ে দিলাম, যাতে আমার কোনাটা ভিতরে হাওয়াটা না থাকে। এই যে আমরা এখন ভরে নিলাম, এই যে আমাদের দরকার 1 কেজি, 1 কেজি 20 গ্রাম। আর তাহলে নাস্তায় পাঠিয়ে দাও, পাঠিয়ে দাও। এই যে আমাদের 1 কেজি 20 গ্রাম হয়ে গেছে, দেখেন। এইভাবে প্যাকেটটারে করে শক্ত করতে হবে। প্যাকেটটা দেখাও, ধরেন প্যাকেটটা টোকা দিলে কিন্তু শক্ত সলিড আছে। পরে করেন, আগে উনি ফুল কমপ্লিটটা দেখিয়ে নিন। ফুল কমপ্লিটটা দেখিয়ে নিলে আপনার করতে সুবিধা হবে। এই যেটা নেক, এটা হলো নেক, এটা আমরা এখন গলায় বরাবো, যেটাকে আমরা ঘাড় বলি আর। এগুলা বিভিন্ন জায়গাতে কিনা, বিভিন্ন দোকান থেকে কিনা বা ইয়া করে কিনে নিয়ে আসি আমরা। যেটা নেকটা বাঁধাটা হলো মূল হিসাব। যদি নেকটা যদি হয় লুজ হয়, প্যাকেটটা কিন্তু লুজ হবে। প্যাকেটটা ধরার সিস্টেম ওই যে ওখানে আমরা এক হাতে চাপ দিয়ে ধরে রাখলো, এক হাত দিয়ে চাপ দিয়ে ধরে রাখবো, এক হাতে টান দিবে। এই যে টান দিয়ে কিন্তু টান দিয়ে বড় করতেছে, জাস্ট যাতে এখানে কোনো রকম না থাকে, মানে কোনো রকম যাতে পিপিটা আস্তে আস্তে জমানো যাতে না থাকে। এই যে রাবারটাতে 2টা রাবার নিয়ে রাবারটা কিন্তু বাদ দিল। রাবারটা বাদ দিয়ে কমপ্লিট করা হয়ে গেছে। এই যে এটা দিয়ে এখন ভিতরে ফুটা করা হবে। আমরা যে মাদারটা দেই, মাদারটা তো এখানে আমরা উপরে দেই, উপরে দিলে আমাদের মাদারটা তো নিচ পর্যন্ত যাওয়া লাগবে। কারণ এটা কি দিয়ে যাবে, মাঝখানে ফুটা নাই। এই যে ফুটাটা এখানে এটা দিয়ে ফুটা করা হবে, একবার নিচ পর্যন্ত ফুটা করা হবে, একদম নিচ পর্যন্ত। হ্যাঁ হ্যাঁ, যাতে আমরা মাদারটা দিলে ছত্রাকটা নিচ পর্যন্ত যাইয়া করতে পারে। তুলা তুলা দেওয়া হয় যাতে আপনার যখন সিদ্ধ স্টিম করবো, যাতে এই আমার ভিতরে যাতে পানি না আরো। কটনের, হ্যাঁ। এই যে দিয়ে এটা বন্ধ করে দেওয়া হলো। বন্ধ করতে হলো যে একটা ক্যাপ আছে, এই ক্যাপটা আমরা এখানে পরাই দিলাম। তুলা বাইর করে আমরা তুলা দিয়ে দিব, আটা তুলা নিয়ে, কারণ এটা সিদ্ধ করার পরে তুলায় পানি থাকতে পারে। পানি থাকলে এই প্যাকেটটা আপনার হয়ে গেল, রেডি হয়ে গেল, ফুল কমপ্লিট প্যাকেট হয়ে গেল। মানে যে একটা প্যাকেট ফুল কমপ্লিট। সিদ্ধ করার পরে এই যে তুলাটা এটা বাইরে করবেন, আরেকটা দিবেন, আরেকটা দিয়ে দিব। মাথা দেওয়ার পরে করবেন 6 ঘন্টা। না, আর ড্রাই করবো কেন? সিদ্ধ করলেন না? সিদ্ধ করার পরে তো আমার 16 ঘন্টা তো জামিয়ে আছে। হ্যাঁ হ্যাঁ, ওই তো ড্রাই। যে তখন আমি বলছি এই যে এগুলি রেডি প্যাকেজ যেগুলি, এগুলির ভিতরে কি তুলা আছে? হ্যাঁ হ্যাঁ, এই যে সবগুলোর ভিতরে তুলা আছে। এই যে তুলা দিচ্ছে, মাথা দেওয়ার পরে তুলা দিচ্ছে, মাথা দেওয়ার পর দেখেন তুলা কিন্তু আবার চেঞ্জ হয়ে আর তুলা আসছে। এই যে আমার ফুল ক্যাপ লাগায়। তো আমরা সিদ্ধ করার পরে আবার তুলাটা বাইর করি, তুলা বার করে আবার নতুন তুলা দিতে হবে, আরেকটা তুলা দেই, তারপরে হচ্ছে আমরা 16 ঘন্টা রাখি। তখন তুলা বের করার পর আমরা 1 মাস থাকবে, 30 দিন, যে ডেট লাগা, 1 মাস থাকবে। তুলাটা ভরি কখন আবার? মাথা দেওয়ার সময়, মাথা দেওয়ার সাথে সাথে তুলা হবে। আচ্ছা, মাথা দেওয়ার প্রসেস আমি আপনাকে দেখাবো, সেই প্রসেসটা দেখাবো, সমস্যা নেই। এখন তো এটা প্যাকেট তৈরি হয়ে গেছে, এই প্যাকেট এখানে আমাদের কমপ্লিট। যেটা আমাদের এখানে আমরা এখন এটা এই অবস্থায় ড্রামে সিদ্ধ হবে, ড্রামে নিয়ে গেলাম না আপনাদের, ওই ড্রামে চলে যাবে। ওই অবস্থা 6 ঘন্টা জাল হবে, জাল হওয়ার পরে সে ঠান্ডা হবে ওখানে 16 ঘন্টা হওয়ার পরে আসার পরে এখানে আসবে মাদার দেওয়াটা এখন দেখা নেই, মাদার দেওয়াটা দেখাবো। সে মাদার দেওয়া দেখানো হয়ে গেলে
তারপরে এই যে গ্রোথ চেম্বারে ওই যেখানে 1 মাস থাকে, যে এখানে 1 মাস থাকবে, থাকার পরে গিয়ে যখন মাইসেলামটা যেভাবে রান করতে থাকবে, যেভাবে রান করতে থাকবে, এই অবস্থায় আপনার আসবে হলো 1 মাস, তারপরে গেল চাষঘর। আচ্ছা। টোটাল এটা লাইভ হলো আপনার 57 দিন, মানে 57 দিন পরে আপনি এখান থেকে ফসল পাবেন। মানে আজকে বুঝি প্যাকেটটা প্রোডাকশন করলেন, 57 দিন পরে আপনার প্রোডাকশন, মানে চাষ করে দেন ফসল পাবেন 57 দিন পরে গিয়ে ফসলটা পাবেন। তাহলে কি হলো, এটা প্রায় 2 মাস, 3 দিন কম 2 মাস এটার আপনার কার্যক্রম শুরু হবে। 2 মাস মানে এটা আজকে তৈরি করলাম, 2 মাস পর্যন্ত আমার ওয়েট করতে হবে। আর যারা রেডি নিবে তারা তো নিয়ে তারা 20-22 দিন ভিতরে ফসল পেয়ে যাচ্ছে। হিসাবটা হলো এই জায়গায়। এখন যা বুঝলাম, ওই যে আমরা বানাইলাম এই প্যাকেটটা, এখন আমরা যা দিলাম, এখন এটা হচ্ছে মিশে যাবে, সিদ্ধ এই স্টিমে চলে যাবে, স্টিমে চলে যাবে। স্টিমার ওইখানে যাওয়ার পরে হচ্ছে স্টিমার কারণ 6 ঘন্টা আপনি হ্যাঁ, ইয়ে করবেন, তারপর হচ্ছে 16 ঘন্টা ওখানেই ঠান্ডা হবে। এই ইসের ভিতরে ঠান্ডা হবে। তো তারপরে যখন মাদার দেওয়ার প্রসেসে আসবে, তখন আমরা এই তুলাটা আবার বাইর করি, মাদারটা ঢুকাই এবং তুলাটা আবার করি। হ্যাঁ হ্যাঁ, হইলে এই যে এটা মাথা দিবে ঠান্ডা হয়েছে, এখন মাথা দিবে এটা কইলা পরে তারপর হচ্ছে এরা রেডি করে তারপর হচ্ছে যে গ্রোথ 1 মাস গ্রোথ চেম্বারে যাবে। রাখবো, তারপরে হচ্ছে আপনি হ্যাঁ, আর ব্যক্তি চলে যাবে।